দর্শক বন্ধুরা, মীন লগ্নের এপ্রিল 2025 কেমন কাটবে, মাসিক রাশিফলের ভিডিও। মীন রাশি সাপেক্ষে 7.5-এর মধ্যবর্তী পর্যায়ে শুরু হচ্ছে। এই বিষয়ে ভিডিও আমি অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, সেপারেট ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। এই ভিডিওটার মধ্যে আমরা আলোচনা করব মীন লগ্নের এপ্রিল 2025টা কেমন কাটবে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তবে মীন রাশি বা লগ্ন যেটাই হোক না কেন, আপনারা এতদিনে জেনেই গেছেন এপ্রিল মাসের প্রথম থেকেই শনি আপনাদের রাশিতে প্রবেশ করছে। আপনাদের রাশিতেই অলরেডি রাহু বসে আছে, রবি বসে আছে, বুধ নিচস্থ হয়ে বক্রী, সেই বুধ মার্গী হবে 7ই এপ্রিল। শুক্র কিন্তু মার্গী হবে 13ই এপ্রিল, তুঙ্গস্থ হয়ে থাকছে। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। 12টা রাশির মধ্যে আপনাদের রাশিতেই 5টা গ্রহ একত্রিত হচ্ছে। রবি 14ই এপ্রিল রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয় তুঙ্গস্থ হবে। বৃহস্পতি তৃতীয় থাকছে, চতুর্থে কোনো গ্রহ নেই। পঞ্চম ভাবে 23 এপ্রিল থেকে মঙ্গল কিন্তু নিচস্থ, যার ইম্প্যাক্ট কিন্তু প্রেম, উচ্চশিক্ষা, সম্পর্ক ভিন্ন দিকে পড়বে। কেতু কিন্তু থাকছে সমসপ্তমে। খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়ের মধ্যে দিয়ে মীন রাশি ক্রস করছে। এবং মীন লগ্নের ক্ষেত্রেও বলবো, যে প্রেডিকশনগুলো রাশিভিত্তিক হবে আমি আলাদা করে মেনশন করব, অন্যান্য ক্ষেত্রে লগ্নটাই শুনবেন। আসুন শুরু করা যাক। দেখুন, আপনাদের রাশিতে একে শনির প্রবেশ ঘটছে 29শে মার্চ, এই মাসেই, আর হাতে গোনা হয়তো কয়েকদিন পড়ে আছে। এপ্রিলের প্রথম থেকে যেহেতু আপনারা পাবেন শনিকে আপনাদের রাশিতে, মীন লগ্নের জন্য যে জায়গাটা প্রথম আমি সতর্ক হতে বলবো, আপনাদের শরীর স্বাস্থ্য। আপনাদের যে শরীরের যে জায়গাটা, হেলথ ইস্যু কিন্তু এই সময় খুব প্রকট হতে পারে। যার যা ক্রনিক ডিজিজ আছে এগুলো একটু খেয়াল করে দেখে নিন। কারোর হয়তো ইএনটিতে কোনো সমস্যা আছে, কারোর হয়তো হাড়ে ব্যথা আছে, কারোর হয়তো যে কোনো রকমের ক্রনিক, যেমন ধরুন সুগার, ডায়াবেটিক পেশেন্ট আছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে। এই সমস্ত জায়গাগুলোকে আপনাদের কিন্তু অধিক সতর্ক হতে হবে, এইগুলো কিন্তু খেয়াল রাখবেন। সর্বপ্রথম আমি বলবো যে আপনার হেলথ ইস্যু নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে। এবং অবশ্যই এটাও মনে রাখবেন তার সঙ্গে, মীন রাশি যাদের, তাদের জীবনে মানসিক হেলথটা কিন্তু যথেষ্ট দুর্বল থাকবে, যতটা না শারীরিক দিক থাকবে। উভয় ক্ষেত্রেই আমি একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, ম্যাসিভলি কোনো সিদ্ধান্ত কিন্তু কখনোই নেবেন না, এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। কোনো ম্যাসিভলি সিদ্ধান্ত, বড়সড় কোনো সিদ্ধান্ত কোনো জায়গা থেকে কিন্তু নেবেন না। সেটা চাকরি হোক, ব্যবসা হোক, বিবাহ হোক, প্রেম হোক, বড়সড় কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। এবার আমি চাকরির জায়গাটা দিয়ে শুরু করছি। কর্মপতি বৃহস্পতি, সে থাকছে তৃতীয়ভাবে। সারা মাস ধরে প্রথম থেকে কিন্তু কর্মের ক্ষেত্রে যোগাযোগ থাকবে, কিন্তু রাশিতে একাধিক গ্রহ থাকার জন্য কনসেন্ট্রেশনের অভাব হতে পারে, সেখান থেকে কাজকর্মে আপনাদের ভুল ভ্রান্তি হতে পারে। মীন লগ্নের ক্ষেত্রে বলছি, মীন রাশির জন্য কাজের ক্ষেত্রে আকস্মিক কিছুটা বাড়তি প্রেশার আসতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। মীন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়ভাবে যোগাযোগের ঘরে থাকার জন্য কর্মের ক্ষেত্রে প্রমিনেন্ট যোগাযোগগুলো আপনারা পাবেন। যোগাযোগের জায়গাটা একদম ঠিক আছে। যারা জব খুঁজছেন জব পেতে পারেন, জবের জন্য অনেক চেষ্টা করছেন তারাও পেতে পারেন। ইন্টারভিউ আসার, কল আসবে ইন্টারভিউয়ের জন্য, সেটার জন্য ওয়েট করছেন, সেগুলো আপনি পেতেই পারেন। তবে হ্যাঁ, অনলাইন সূত্রে কোনো কর্ম পেলে ওই কর্মের সত্যতা যাচাই করে নেবেন। এবার আমি যে জিনিসটা এখানে বলতে চাচ্ছি সেটি হলো, যারা ব্যাক অফিসে কাজ করে, ব্যাক অফিসের ক্ষেত্রে আমার যেটা মনে হয়, ব্যাক অফিসে হেডেক পরিশ্রমটা খুব বেশি থাকবে। কাজ শেষ না হওয়া, বা অনেক সময় ছুটির দিনও বাড়িতে অফিসের কাজ দিয়ে দেয়, এই ঘটনাগুলো কিছুটা হতে পারে। কাজের পরিবেশটা আপনার বিপক্ষেই থাকবে। সেলসের কাজের কথা বলতে গেলে, সেলস যে জায়গাটা আছে, সেলসের ক্ষেত্রে ডোর টু ডোর ওভার পরিশ্রম করতে হবে, বড্ড বেশি খাটুনি হয়ে যাচ্ছে, যেটা আগে ছিল না, এই জিনিসগুলো মনে হতে পারে। এবং টার্গেট ভিত্তিক কাজে টার্গেট অ্যাচিভ হতেও কিন্তু যথেষ্ট সমস্যা করতে পারে। হ্যাঁ, 14ই এপ্রিলের পর থেকে রবি যখনই তুঙ্গস্থভাবে চলে আসবে বৃশ্চিক থেকে বেরিয়ে আপনাদের রাশি থেকে, তখন প্রথম বাঁধা একটা আপনার ক্লিয়ার হবে। পরবর্তীকালে বুধও মার্গী হবে 7ই এপ্রিল, এবং শুক্র তো মার্গী হবে 13ই এপ্রিল। কিন্তু যতই বুধ শুক্র মার্গী হোক না কেন, একাধিক গ্রহ রাশিতে থাকার জন্য যে কোনো কিছুতে আনস্টেবিলিটি আপনারা ফেস করবেন। রবি সরে আসার পর থেকে কর্মচারী আর প্রপার্টারের মধ্যে কোম্পানিতে যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছিল প্রথম পক্ষে, বা এখনো যখন ভিডিওটা তৈরি করছে এখনো যাদের অসুবিধে হচ্ছে, কাজ নিয়ে হাসপাস করছে, এরকম একটা অবস্থা হয়ে আছে, তাদের পরিস্থিতি 14 এপ্রিলের পর বেশ কিছুটা বেটার হতে পারে। সেক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা আটকে গিয়ে তাহলে সেই টাকা পয়সা পেয়ে যেতে পারেন, কোনো টাকা পয়সা স্যাংশন হতে পারে, আপনার মাইনে পড়তে বাড়তে পারে। টুকটাক জিনিসগুলো কিন্তু প্রোগ্রেসিভ হবে 14ই এপ্রিলের পর থেকে।
যারা আইটিতে কাজ করছেন তাদের জন্য সময়টা মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বেশ ভালো কাটবে। যে কোনো রকমের প্রমোশন আপগ্রেডেশন এগুলো কিন্তু 14 এপ্রিলের পরেই হতে পারে। সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমার মনে হয় 16-17 তারিখের পর থেকে রেস্ট অফ দ্য মান্থ খুব ভালো কাটবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমাদের সঙ্গে বাড়ি থেকেই আপনারা কিন্তু অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন, সম্পূর্ণ একটা সিকিউরিটি বা গোপনীয়তা মেনটেন করে। এবং এটাও আমি বলবো, আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, এমন নয় কি দু এক কথা বলে ছেড়ে দেওয়া হবে। তবে আবারও বলবো, বুকিং সাপেক্ষ এবং সময় একটু দেবেন, তবে আমরা কিন্তু ডিটেল আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। হ্যাঁ, ব্যবসার ঘর কেতুর গ্রাসে আছে এবং বুধ ও নিচস্থ বক্রী 7 এপ্রিল থেকে মার্গী। সহজ সলিউশন বলতে গেলে যেটা মনে হচ্ছে, ব্যবসার দিকটাও কিন্তু বেশ সমস্যাযুক্ত এই মাসটা থাকবে। কেতুর গ্রাস থাকছে, যে কোনো কাজ করছেন, ব্যবসায় ইনভেস্ট করছেন, একটা ডাউট হচ্ছে, আপনি আপনার পার্টনারকে হয়তো সন্দেহ করছেন ভুলবশত, বা কোনো জায়গায় টাকা পয়সা আটকে গিয়ে বিপদে পড়ে গেলেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, এগুলো খেয়াল রাখবেন। আকস্মিকভাবে ভুল জায়গা থেকে ভুল সময় 14 এপ্রিলের মধ্যে লোন নেবেন না ব্যবসার ক্ষেত্রে। চলমান ব্যবসা, রেগুলারাইজ ব্যবসা মোটের ওপর ভালো চললো সারা মাস জুড়েও। স্পেসিফিক যারা বড়, মানে যাদের ট্রানজ্যাকশন অনেক বড় বা যারা অনেক বড় ব্যবসায়ী, তাদের জন্য এই মাসটা কিন্তু ধৈর্য ধরে চলতে হবে, নাহলে কিন্তু টাকা পয়সার জায়গায় ফেঁসে যেতে পারে। হ্যাঁ, এটা কেন বললাম তাদের জন্য ধৈর্য ধরে চলতে হবে, কারণ তাদের মানে অনেকের কাছে কি, যাদের টাকাটা খুব বড় সমস্যা হয় না, তাদের জন্য বিজনেসে ইনভেস্ট করতে সুবিধা হয়, কিন্তু এই সময় ইনভেস্ট করতে গেলে একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু করবেন। কাস্টমার আসা কিছুটা কমে যেতে পারে, আবার বেড়ে গেল, এই আনস্টেবিলিটিগুলো কিন্তু কিছুটা প্রভাব ফেলবে। নতুন কোনো ব্যবসা কিন্তু এই মাসে শুরু করবেন না, সেটা মীন লগ্নের ক্ষেত্রে হোক কি মীন রাশির ক্ষেত্রে হোক। এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। দেখুন, খুব গুরুত্বপূর্ণ স্কুলের পড়াশোনার অধিপতি গ্রহকে বুধ নিচস্থ বক্রী, সে মার্গী হবে 7 এপ্রিল এবং একাধিক গ্রহের সঙ্গে। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনের ভীষণভাবে অভাব, একাগ্রতা ঠিক না থাকা, পরীক্ষার হলে জানা কোশ্চেন লিখতে ভুল করা, অতিরিক্ত ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে নাম্বার কম পাওয়া, এই ঘটনাগুলো কিন্তু অবশ্যই আপনারা এই মাসে পাবেন। অতিরিক্ত চঞ্চল, আপনার মানে যে আপনার বাড়িতে মনে করুন ক্লাস 10 থেকে মানে 1 থেকে 12-এর মধ্যে পড়ে, বা আপনি যদি নিজেও পড়ে থাকেন, পড়াশোনার জায়গাতে খুব অতিরিক্ত হুড়োহুড়ি করছেন বলে হয়তো পরীক্ষার হলে ভুল লিখে এলেন, ভাইবা এক্সাম দিতে গিয়ে বলতে পারলেন একটু ভুল হয়ে গেল, কোনো ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট ঠিক জমা দিলেন না, কোনো ক্ষেত্রে দেখা গেল কি টিচার স্টুডেন্টের জায়গাটা ঠিক নেই বলে মার্কস কমে গেল। এই ঘটনাগুলো কিছুটা করে কিন্তু এই মাসটা প্রভাব দেবে। মায়ের শরীর স্বাস্থ্য যথেষ্ট খারাপ চললে 14 এপ্রিলের পর থেকে সেটা রিকভার হতে পারে। লক্ষ্য রাখবেন, যারা মাকে নিয়ে বিস্তরভাবে ভুগছেন এই বছরটার প্রথম থেকে, তাদের বলবো মীনের ক্ষেত্রে 14 এপ্রিলের পর থেকে সময়টা কিন্তু ভালো। মেষ রাশির এই মাফ করবেন, খুব ভুল হলো বলা, মীন রাশির ক্ষেত্রে আমার যেটা মনে হয়, 7.5 চললেও একটা ব্যাক এন্ড সাপোর্ট আপনাকে কিন্তু শনি সবসময় প্রোভাইড করবে, সেটা একটা বেটারমেন্ট থাকবে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। তবে হ্যাঁ, তার আগে আমি এখানে আলোচনা করে নেবো, আপনার গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে, গৃহের পরিবেশ যদি আপনার আয়ত্তে না থাকে, ঠিক না থাকে, তাহলে চেষ্টা করবেন এই মাসটা কিন্তু একটু ধৈর্য ধরে থাকার, যতক্ষণ না পর্যন্ত মঙ্গল ভালো পজিশনে আসছে সেটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে মঙ্গল নিচস্থ এবং চন্দ্র তো 2.5 দিন করে একটা ঘরে থাকে। এখানে আমরা চন্দ্র কাউন্টিংটাকে ধরবো না, আমরা এখানে ধরবো কিন্তু মঙ্গলের কাউন্টিংটাকে, অর্থাৎ কি আপনাদের রাশিও 5টা গ্রহের কানেকশন রয়েছে এবং পঞ্চম ভাবে কিন্তু মঙ্গল 3রা এপ্রিল থেকে নিচস্থ। তাহলে দেখুন, এবার একটা কথা বলি, দুর্বল মঙ্গল থাকার জন্য উচ্চশিক্ষায় বাধা থাকবে। অ্যাডমিনের যে গ্রুপ আছে তাদের সঙ্গে নিজেকে একটু সদ্ভাব রাখার চেষ্টা করবেন, ঠিক মতো করে প্রচুর পরিশ্রম করে রেজাল্ট আনার চেষ্টা করবেন, উদ্যমী মনোভাবটা একটু রাখার চেষ্টা করবেন, তাহলে জানবেন কিন্তু তৃতীয় মঙ্গল 23 এপ্রিল থেকে অতটা প্রভাব আপনাকে কিন্তু ফেলতে পারবে না। হরস্কোপ অনুযায়ী এমনি মোটামুটি কিন্তু ঠিক আছে, খুব যে প্রবলেম তা না, খুব যে সুবিধে সেরকম ব্যাপারটা নয়। মঙ্গল নিচস্থ আছে 23 এপ্রিল, এটা একটা খুব জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে যে কোনো লাইনেই একটুখানি কিন্তু পড়াশোনার ক্ষেত্রে চাপ থাকবে। আচ্ছা হ্যাঁ, যে কথাটা বলার আছে, লক্ষ্য রাখবেন যে আপনাদের রাশিতে 5টা গ্রহ একত্রিত হয়ে আছে, এটা এখানেও খেয়াল রাখতে হবে। সমস্ত কাজে আনস্টেবিলিটি যে জায়গাটা, সেই আনস্টেবিলিটিটা এখানেও কিন্তু বহাল থাকবে। এরপর আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তবে তার আগে বলে দেবো, যারা বিটেক এমটেক পড়ছেন বা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই সমস্ত জায়গাগুলো মন দিয়ে ভালো এই মাসটা কিন্তু চলবে।
আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ। দেখুন, প্রেমের ঘরে সেই মঙ্গল 23 এপ্রিল থেকে নিচস্থ উচ্চশিক্ষার পথ ধরেই বলছি। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন, মঙ্গল নিচস্থ হওয়ার ফলে কিন্তু প্রেমের জায়গায় ইগো ক্ল্যাশ, রেগে যাওয়া, ক্রোধ, জেদ, উষ্মা এগুলো বাড়ছে। এগুলো কিন্তু পার্টনারের সঙ্গে ঘটনাগুলো ঘটতে পারে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলবেন। এরকম কোনো সিচুয়েশান হলে কখনো কিন্তু ইনভলভ হবেন না। চটজলদি পায়ে পা দিয়ে ঝগড়া করবেন না। যদি কিছু বোঝাবার থাকে চেষ্টা করবেন এই অ্যাটলিস্ট মঙ্গল সরে যাওয়ার পর এবং শুক্র মার্গী হওয়ার পর সেদিকে চেষ্টা করতে। এমনি কিন্তু এরকমই কাটবে। প্রেমের জায়গায় আরও বলবো, নতুন প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকবেন। অনলাইন সত্যি কারোর সঙ্গে পরিচয় হলে জলদি আপনি তাকে হ্যাঁ বলে দিলেন, না দেখে, না জেনে, না বুঝে, এটাও কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, এইবার আমাদের আলোচনা হলো তৃতীয় ব্যক্তির প্রবেশ। তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে হরোস্কোপে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, চলতি প্রেমের ক্ষেত্রে সমস্যা হতে পারে। চলতি প্রেমে আরও একটা জায়গায় সমস্যা হতে পারে, সেটা হলো কি, একই রকমভাবে রিলেশনশিপের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্রেক চাইছেন, ঠিক ভালো লাগছে না, বা মনে হচ্ছে একটুখানি নিজেরা আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, একটুখানি আমরা দূরে থাকার চেষ্টা করি। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে, কারণ সবটাই ঘটবে 5টা গ্রহের ভুলভাল কানেকশানের জন্য। এরকম সিচুয়েশান যদি পড়েন, একটু অবশ্যই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। আর মীন রাশির ক্ষেত্রে মানসিক চাপ তো বাড়বে, সেটা তো প্রথমেই আমি বলে দিয়েছি। বেরোবারও রাস্তা শুনিয়ে দেবে, কিন্তু আপনাকে মানসিক চাপটা হ্যান্ডেল করতে হবে। তো প্রেমের জায়গাটা মোটামুটি বোঝা গেল। খুব যে বিশাল কোনো রকমের এখানে রিলেশনশিপের মধ্যে খুব যে বিশাল একটা কিছু হয়ে যাবে, জন্মছক যদি মিনিমাম ভালো থাকে তাহলে এই সময় কিন্তু আপনারা সার্ভাইভ করে যাবেন। হ্যাঁ, বিবাহের ঘর কেতুর কাছে, এবং সেই বুধ সপ্তমপতি এখন আপনার রাশিতে বসে আছে, অর্থাৎ কি বিবাহের ক্ষেত্রে কানেকশান তো দেবে 7 এপ্রিলের পর থেকে, এবং কেতুর কাছে আছে। কিন্তু ওদিকে বুধ নিচস্থ মার্গী 7 এপ্রিল, রাহুযুক্ত এবং শনিযুক্ত। এটা ছাড়াও এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি, হরোস্কোপে সপ্তমে কিন্তু কেতুর গ্রাস আছে। সে সপ্তমে কেতুর গ্রাস, এইরকম সিচুয়েশান হওয়ার জন্য নতুন বিবাহ অনেক ক্ষেত্রে আটকে যেতে পারে। তবে আকস্মিক কোনো বিবাহের কানেকশান এলে জলদি এগিয়ে যাবেন, একটু ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগোবেন। ঠিকমতো প্রতিবিধান করা হলে পরিস্থিতি আপনার আয়ত্তে নিশ্চয়ই আসবে। আচ্ছা, এবারে আমি একটা জিনিস বলবো, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে এখানে হরোস্কোপের মধ্যে কিন্তু চান্স থাকছে, কারণ শুক্রের বক্রতা কেটে যাওয়ার পর থাকছে। যারা চেষ্টা করছেন সেকেন্ড টাইম ম্যারেজ, আপনারা চেষ্টা করে দেখুন, আশা করছি কিন্তু হওয়ার প্রবাবিলিটি থাকবে। 13 এপ্রিলের পর থেকে দশা অন্তর্দশা খুব খারাপ না চললে ফাটকা কিছু ইনকাম হতে পারে, এই জায়গাটাও ভালো। ভাগ্য আপনাকে যথেষ্ট একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে রাখবে 23 এপ্রিল থেকে 1.5 মাসের জন্য, তারপরে আবার পরিস্থিতি ভালো হয়ে যাবে। এবং আমি এটা মনে করি যে বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু সুস্থ স্বাভাবিকই থাকবে। এই জায়গাটাও কিন্তু একটা ব্যাপার। তবে প্রথম 14 দিনে শনি আনস্টেবল বলে কোনো রকম রিস্কি সিদ্ধান্ত নেবেন না, চেষ্টা করবেন তারপরে নেবা, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ফলদায়ী হতে পারে। লোনের ক্ষেত্রে আমি বলবো, ভুলভাবে লোন নেবেন না, কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নেবেন, রিনিউয়াল ঠিক হচ্ছে কিনা, জিএসটি, ট্রেড লাইসেন্স, এগুলো একটুখানি কিন্তু খেয়াল রাখবেন। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।